দেখুন কেমন সুন্দর হয়েছে। এটাকে পিঠে বলতে পারেন কিংবা কেকও বলতে পারেন। যদি তালের কিছু খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু এইভাবে একবার বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তালের একটা পিঠে রেসিপি বা কেকের রেসিপি শেয়ার করতে চলেছি। তার জন্য একটা তাল নিয়ে নিয়েছি। এবার দেখুন তালের উপরে যে খোলাটা আছে আমি ফেলে দিলাম। এবার সাইডে যে ছালগুলো আছে এইভাবে একটু হালকা করে তুলে নিতে হবে। এই কালো ছালটা কিন্তু পুরোটাই তুলে নিতে হবে। তালটা বেশ নরম, তালের ছালটাকে তুলে নিয়ে এবার আঁঠিগুলোকে মাঝখান দিয়ে বের করে দিয়েছি। এবার একটা আঁঠি নিয়ে গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিলে দেখা যাবে যে পুরো পাল্পটা কিন্তু বেরিয়ে আসবে আর ছিবড়াটা কিন্তু থেকে যাবে। এইভাবে আমি পুরো পাল্পটা বের করে নিয়েছি। তবুও এর মধ্যে যদি ছিবড়া থেকে যায় তার জন্য একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনিতে পাল্পটাকে দিয়ে এবার ভালো করে ঘষে ঘষে পাল্পটাকে ভালো করে বের করে নেব। যদি একটুখানি ছিবড়া থেকে যায় তাহলে কিন্তু বেরিয়ে যাবে। দেখুন একদম ছিবড়া নেই। এবার এইভাবে পুরো পাল্পটাকে কিন্তু সুন্দর করে বের করে নিয়েছি। এবার কেক বানানোর জন্য এখানে কিছু উপকরণ যোগ করব। দিয়ে দিলাম 1 বাটির মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর ওই বাটিরই কিছুটা কম দিয়ে দিলাম ময়দা, আরও ওই একই পরিমাণ দিয়ে দিলাম সুজি, আর দিয়ে দিলাম একই পরিমাণ চিনি। আপনারা চিনিটা কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বেকিং সোডা আর সামান্য পরিমাণ লবণ। লবণ কিন্তু দিলে কিন্তু এর স্বাদ দুর্দান্ত হবে। আর বেকিং সোডাটা দিলে এটা কিন্তু ভালো ব্রেক হবে। এবার আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এটা আপনারা হাত দিয়েও মেশাতে পারেন। খুব ভালো করে কিন্তু মেশাতে হবে। এই পাল্পটাতে যদি জল থাকে তাহলে আপনারা একটু গরম করে জলটাকে শুকনো করে নিতে পারেন। দেখুন কেমন সুন্দর মেশানো হয়েছে, কালারটা দারুণ এসেছে। এবার এর সঙ্গে আবার আরও কিছু উপকরণ আমি যোগ করলাম। 1 বাটির মতো বা একটু কম হবে দিয়ে দিলাম কুচনো নারকেল। নারকেলটা দিলে কিন্তু দারুণ খেতে লাগে। এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস। এখানে আমন্ড আর আছে কাজু বাদাম, আর কিছুটা এমনি বাদাম দিয়ে দিলাম। আবারও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মেশানো আমার হয়ে গেছে। এবার এটাকে ব্রেক করার জন্য আমি একটা বড় বাটি নিয়েছি, তাতে কিছুটা বাটার পেপার নিচে দিয়ে দিলাম। এবার বাটার পেপার দেওয়ার পরে যাতে এটা আটকে না যায় সেজন্য কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে দিয়ে একটা ব্রাশের সাহায্যে আমি পুরোটাতে কিন্তু ছড়িয়ে দেব। এইভাবে যদি ঘি ব্রাশ করা যায় কিংবা অয়েল ব্রাশ করা যায় তাহলে এর গায়ে কিন্তু আটকে যাবে না, খুব সুন্দর কিন্তু বেক হওয়ার পরে বেরিয়ে আসবে। এবার আমি ব্যাটাটাকে দিয়ে দিচ্ছি। ব্যাটাটার থিকনেসটা দেখুন কেমন মোটা হয়েছে, কেমন ঘন হয়েছে। এইভাবে একবার বানাবেন বন্ধুরা, দেখবেন দারুণ লাগে খেতে। যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন তাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। আর পুরাতন বন্ধুরা তো অবশ্যই একটা লাইক দিয়ে দেখতে থাকবেন। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। এবার একটু ট্যাপ করে নিচ্ছি। উপরটাকে সুন্দর করে সমান করে দিতে হবে। এবার উপরটাকে আমি স্প্যাচুলার সাহায্যে সুন্দর করে সমান করে দিচ্ছি। এখানে আপনারা উপরে কিছু ড্রাই ফ্রুটস দিতে পারেন। আমার কাছে কুচানো ড্রাই ফ্রুটস ছিল না, সেই জন্য আমি আর দিইনি। এবার এটাকে ব্রেক করার জন্য গ্যাসের কাছে আমি চলে এলাম। আগে থেকে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হওয়ার পরে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ড বসানোর পরে এবার বাটিটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা ঢাকনা চাপা দিয়ে লো আঁচে আমি প্রায় 40 মিনিট পর্যন্ত ব্রেক করে নিয়েছি। 40 মিনিট পরে ফিরে আসি। দেখুন উপরটা কেমন সুন্দর হয়েছে। এবার একটা স্টিকের সাহায্যে দেখে নিলাম কেকটা বেক হয়েছে কি না।
দেখুন কেমন সুন্দর হয়েছে, স্টিকের গায়ে একদম আটকে লেগে নেই, সুন্দর স্টিকটা বেরিয়ে আসছে। এর থেকে আমি আর শক্ত করব না। এরপরে আমি গ্যাসের বান্নাটাকে অফ করে দিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে বেশ কিছু সময় রেখেছিলাম। এরপরে কেকটাকে আমি নামিয়ে নিয়েছি। উপরটা দেখুন কেমন সুন্দর শক্ত হয়েছে। এবার আমি কেকটাকে বের করার জন্য সাইড দিয়ে একটা ছুরি দিয়ে চারপাশে একটু ঘুরিয়ে নিচ্ছি, এতে কেকটা সুন্দরভাবে বাটি থেকে বেরিয়ে আসবে। এবার একটা প্লেট নিয়ে উল্টিয়ে দিচ্ছি। এইভাবে যদি উল্টিয়ে দেওয়া যায় কেকটা কিন্তু সুন্দর বেরিয়ে আসবে। এরপরে আমি বাটার পেপারটাকে সুন্দর করে হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টসে জানিও কিন্তু বন্ধুরা। এবার আমি কেকটাকে উল্টিয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। প্রত্যেক দিনের মতো সবার কাছে একটা অনুরোধ, যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরাতন বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। এবার আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব। খেতে কিন্তু দারুণ হয়েছিল। যারা তাল পছন্দ করেন তারা কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন। আমার তো খুবই ভালো লেগেছিল। একবার যদি খান এর স্বাদ কিন্তু দেখবেন অনেক দিন পর্যন্ত মুখে লেগে থাকবে। যখনই মনে হবে তখন কিন্তু এটা বানানোর ইচ্ছা জাগবে। তৈরি হয়ে গেল আমার তালের কেক বা তালের পিঠে। দেখুন কেমন সুন্দর নরম হয়েছে, পুরো কেকের মতো হয়েছে আর পুরো পোড়া পিঠার মতো হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটা অন্য কোনো রেসিপি।